অনেক টাকার ঋণী এই দোয়া একবার পড়ে দেখুন, 11 বার, ইনশাআল্লাহ দেখবেন একেবারেই সব ঋণ পরিশোধ হয়ে যাবে। তো আমি এমন একটি দোয়ার কথা বলবো, আমি 11 বার বলেছি, আপনি বেশিও করতে পারেন, কমও করতে পারেন। সকাল সন্ধ্যায় পড়বেন, 100 বারও পড়তে পারেন, 200 বারও পড়তে পারেন, আপনি বেশি বেশি করে পড়বেন। তো কোন দোয়ার কথা আপনাকে বলবো, একজন সাহাবী, আনসারি সাহাবী, যার নাম আবু উমামা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন, বর্ণিত যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশ করে আবু উমামা নামক জৈনক আনসার সাহাবীকে দেখতে পান। তিনি তাকে আনসারিকে জিজ্ঞেস করেন, হে আবু উমামা, আমি তোমাকে নামাজের সময় ব্যতীত মসজিদে উপবিষ্ট কেন দেখছি? এখন তো নামাজের সময় নয় যে তুমি এখানে নামাজ পড়ছো, ব্যাপারটা কি? আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি সীমাহীন দুশ্চিন্তা, ঋণ ভারে জর্জরিত হওয়ার কারণে ইয়া রাসূলুল্লাহ, আমি এই অসময়ে মসজিদে উপনীত হয়ে আল্লাহর নিকট মুক্তি কামনা করছি, মানে তা আমি মুক্তি কামনা করছি, আল্লাহর নিকট চাইছি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আবু উমামা, আমি কি তোমাকে এমন বাক্য শিক্ষা দিব না যা তুমি উচ্চারণ করলে আল্লাহ তোমার দুশ্চিন্তা দূরীভূত করবেন এবং তোমার কর্জ পরিশোধের ব্যবস্থা করবেন? তখন আমি বললাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সকাল সন্ধ্যায় এরূপ বলবে। কি বলবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখনি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহিরির রিজাল। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি ওইরূপ আমল করি যার ফল শ্রুতিতে আল্লাহ তাআলা আমার চিন্তা ভাবনা বিদরিত করেন এবং ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। এটি আবু দাউদ শরীফের হাদিস এবং বুখারী শরীফের হাদিস। তো প্রিয় ভাই, এতটুকুন আপনাকে বলবো যে জীবনে খুব হতাশ বা নিরাশ না হয়ে, ঋণ হয়ে গেছে, করবেন কি? উপায় তো নাই। তো পরিশ্রম, মেহনত, তো চেষ্টায় লেগে থাকেন আর এই দোয়া পাঠ করবেন। তার আগে দুরুদ ইব্রাহিম, দুরুদ শরীফ অবশ্যই পাঠ করবেন। আর দোয়া তখনই কবুল হবে যখন আপনি মুমিন, মুত্তাকি, পরহেজগার হবেন, সমস্ত পাপাচার থেকে দূরে থাকবেন, মানে 100%। আর আপনাকে পবিত্র রোজগার, পবিত্র ইনকাম, পবিত্র কথা, পবিত্র হৃদয়ওয়ালা ব্যক্তি হতে হবে।